উত্তরের হিমেল হাওয়ায় দিনাজপুরে দেখা দিয়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন হাসপাতাল সড়কে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দিনে দিনে কিন্তু শীতের প্রকোপটা এই অঞ্চলে বাড়ছে। বিশেষ করে যে হিমেল বাতাসের যে তীব্রতা, এটির কারণে মানুষের জীবনযাত্রায় আপনার বিপর্যস্ত করে তুলেছে। এই অঞ্চলে এই সময়টা শীত অনেক বেশি থাকে, কিন্তু কুয়াশা যেটি আপনার সেটি কিছুটা কম হলেও বাতাসের তীব্রতা কিন্তু অনেক বেশি। বিশেষ করে আপনার সন্ধ্যার পর থেকে কিংবা সকাল 7টা-8টা পর্যন্ত এর প্রভাবটা বেশি থাকে। আর এই কারণে কিন্তু বিশেষ করে আপনার শ্রমিক, খেটে খাওয়া মানুষ এবং নিম্ন আয়ের যারা মানুষ, তাদের কিন্তু দুর্ভোগটা সবচেয়ে বেশি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই সময়টাতে শীতের যে প্রকোপ, সেই প্রকোপ আপনার বৃদ্ধি পাওয়ার কারণে শীতজনিত রোগ, সেই রোগের প্রভাবটা কিন্তু অনেক বেশি। আমরা খোঁজ নিয়ে দেখেছি দিনাজপুরের এই যে বিভিন্ন হাসপাতাল, বিশেষ করে মেডিকেল কলেজ, অরবিন্দ শিশু হাসপাতাল বা জেনারেল শিশু হাসপাতালে শীতজনিত রোগে কিন্তু অনেক শিশু এবং প্রবীণরা সবচেয়ে বেশি কষ্ট পায়, এবং শিশুরা ডায়রিয়া, শীতজনিত রোগে আপনার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে শহরের যে শীতের যে প্রকোপ বা শীতের যে তীব্রতা, সেটি কিন্তু গ্রামে সবচেয়ে বেশি, ফাঁকা জায়গাগুলোতে। আর আরে এই সকাল 7টা পর্যন্ত আমরা দেখি যে যানবাহনগুলোকে আপনার লাইট জ্বালিয়ে চলাচল করতে। যদিও কুয়াশা আপনার সূর্যের উঠার পরে কুয়াশার সেটা কেটে যায়। আরেকটি বিষয় হচ্ছে যে এই সময়টাতে আপনার যারা হচ্ছে শ্রমিক, আমরা জানেন যে আমনের মৌসুম, এই মৌসুমে গ্রামে এখনো ধান কাটাই মারাই আপনার কৃষকরা করে, এবং সকালে তারা ধান খেতে যায়, ধান কাটা মারাই করে, এতে তাদের একটু দুর্ভোগ বেশি। এবং যারা কাজের খোঁজে, বিশেষ করে দিন মজুররা, তারা আপনার গ্রাম থেকে যারা শহরে আসে, আমরা দেখেছি তাদের কষ্টটা অনেক বেশি। তারা যেটি বলেন যে যতটুকু শীত বস্ত্র আছে সেটি তারা পরিধান করে তারা কাজের খোঁজে বের হন। আর এই সময়টা আমরা দেখি যে শ্রমবাজার, যেটি আমরা ষষ্ঠীতলার মোড়ে, সেখানেও আমরা তথ্য নিয়ে জেনেছি যে কাজের যারা আসেন, অনেক সময় তারা অনেকে কাজ পান না। এই সময়টাতে কাজেরও কিছুটা আপনার ঘাটতি রয়েছে, তারা সমস্যায় পড়েন। আরেকটি বিষয় হচ্ছে যে এই সময়টাতে যে শীতগ্রস্তের জন্য বিশেষ করে অনেক সংগঠন দিচ্ছে, তারপরে অপ্রতুল, যেহেতু দিনাজপুর একটি বড় জেলা, 13টি উপজেলা রয়েছে, জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত যে শীত বস্ত্রগুলো দেওয়া হয়েছে, যারা ত্রাণ পুনর্বাসন অধিদপ্তর থেকে, সেটি তারাও বলছেন যে সেটি যথেষ্ট নয়। এবং অনেককে আমরা দেখেছি যে শীতে কষ্ট তারা পান, এবং তারা আরো দাবি করেন যে যদি সরকারি পর্যায়ে তাদের শীত বস্ত্র প্রদান করা হয়, তাহলে কিছুটা হলেও শীত নিবারণের জন্য তারা স্বস্তি পাবেন। এবং যেটা বলা হচ্ছে যে জেলা প্রশাসন থেকে তারা বলছেন যে চাহিদাপত্র তারা ত্রাণ পুনর্বাসনে মন্ত্রণালয়ে তারা পাঠিয়েছেন। তো আমার কাছ থেকে শীতের সর্বশেষ এই ছিল। শীতের খবর জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল যুক্ত ছিলেন দিনাজপুর থেকে।